নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রামায়ণের লঙ্কাকাণ্ডের 13তম পর্ব শুরু করব। 33 কোটি দেবদেবী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সর্বকালের সর্বসৃষ্টি, পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি। মেঘনাদ হনুমানের কাছে পরাজিত হয়ে মেঘের আড়াল থেকে রামের কাছে গিয়ে নানাভাবে দুর্বাক্য বলতে লাগল। তারপর শ্রীরামচন্দ্রের প্রতি নানা রকম কঠিন অস্ত্রশস্ত্র এবং অন্যান্য আয়ুধ সব নিক্ষেপ করল। প্রভু শ্রীরামচন্দ্র খেলার ছলে সে সবই অস্ত্রশস্ত্র মাঝপথেই নিবারণ করলেন। শ্রীরামচন্দ্রের প্রতাপ দেখে মেঘনাদ লজ্জিত হয়ে নানা রকম মায়া বিস্তার করতে লাগল, যেন কেউ গরুরের সঙ্গে খেলা করতে করতে একটা সাপের বাচ্চা নিয়ে তাকে ভয় দেখাতে আরম্ভ করল। মহেশ্বর এবং ব্রহ্মা পর্যন্ত ছোট বড় সকলেই যার প্রবল মায়ায় অভিভূত, নিজ বুদ্ধি রাক্ষস তাকেই নিজের মায়ার শক্তি দেখাতে গেল। আকাশে উঁচুতে উঠে সে অনেক অঙ্গার বৃষ্টি করতে লাগল। মাটির থেকে জলধারা উঠতে লাগল। নানা প্রকার পিশাচ ও পিশাচিনীরা মারো কাটো আওয়াজ তুলে নাচতে লাগল। কখনো বিষ্ঠা, রক্ত, চুল এবং হাড় বর্ষণ করতে লাগল, কখনো বা বিস্তর পাথর ছুঁড়তে লাগল। তারপরে সে ধূলাবৃষ্টি করে এমন অন্ধকার করে দিল যে নিজের হাত দেখাই ভার হয়ে উঠল। সেই মায়া দেখে বানর সেনারা অত্যন্ত ব্যাকুল হল। তারা ভাবল যে এইভাবে চললে তো সবার মরণ নিশ্চিত। এই কৌতুক দেখে শ্রীরামচন্দ্র মৃদু হাসলেন। তিনি বুঝলেন যে বানরেরা সব ভয়ে ভীত হয়ে গেছে। তখন শ্রীরামচন্দ্র একটি বাণেই সমস্ত মায়া কাটিয়ে দিলেন, যেভাবে সূর্য সমস্ত অন্ধকারকে নাশ করে দেয়। তারপর তিনি বানর ও ভাল্লুকদের প্রতি কৃপা দৃষ্টি বর্ষণ করলেন, যার ফলে তারা এমন প্রবল হয়ে গেল যে যুদ্ধে তাদের থামাতে চাইলেও থামানো যাচ্ছিল না। তারপর শ্রীরামচন্দ্রের কাছ থেকে অনুমতি নিয়ে অঙ্গদ ও হনুমানদের সাথে নিয়ে ধনুর্বাণ হাতে লক্ষ্মণ চললেন। তার চোখ দুটি কমললোচন, রক্তিম, প্রশস্ত বক্ষ আর দীর্ঘ বাহু, হিমালয় পর্বতের মতো উজ্জ্বল গৌরবর্ণ শরীর, যার মধ্যে কিছু রক্তিম আভা। এদিকে রাবণও বড় বড় যোদ্ধাদের যুদ্ধে পাঠালেন। তারা বিবিধ অস্ত্রশস্ত্র নিয়ে ধেয়ে এলো যুদ্ধক্ষেত্রে। পাহাড়, পর্বত, নখ আর বৃক্ষরূপী হাতিয়ার ধারণ করে বানর দল শ্রীরামচন্দ্রের জয়ধ্বনি দিয়ে ধেয়ে চলল। বানর আর রাক্ষসদের পরস্পর যুদ্ধ চলতে লাগল। এ পক্ষ আর ও পক্ষ দুই পক্ষেরই জয়ের ইচ্ছা প্রবল ছিল। বানরেরা পদাঘাত, মুষ্টিপ্রহার এবং দন্তদংশনে যুদ্ধ করছিল। জয়শীল বানরেরা রাক্ষসদের মেরে আস্ফালন করছিল। মারো, ধরো, মাথা ফাটিয়ে দাও, হাত ধরে ছুঁড়ে ফেলো, এইসব ধ্বনিতে নবখণ্ড অর্থাৎ পৃথিবী 9টি বিভাগ পূর্ণ হয়ে গেল। বিশাল বিশাল ধরগুলি এদিক ওদিক ছুটতে লাগল। আকাশ থেকে দেবতারা এইসব কৌতুক দেখতে লাগলেন। কখনো তাদের বিস্ময়, আবার কখনো আনন্দ হতে থাকল। নিচু জমির মধ্যে রক্ত নদী ভরে জমে গেছে, যার উপরে ধুলো উড়ে এসে জমছিল। সেই দৃশ্য এমন ছিল যে যেন অঙ্গারের ঢিবির উপর
ভস্মরাশি ছড়িয়ে রয়েছে। আহত যোদ্ধাদের যেন ফুল সমেত পলাশ গাছ পড়ে রয়েছে এমন মনে হচ্ছে। লক্ষণ ও মেঘনাদ দুই যোদ্ধা পরস্পর যুদ্ধ করছে, ক্রোধে অস্থির হয়ে। একজন আর একজনকে হারাতে পারছে না। রাক্ষস ছল বল আর অন্যায় অধর্মের আশ্রয় নিয়ে যুদ্ধ করছিল। লক্ষণ ক্রুদ্ধ হয়ে তৎক্ষণাৎ মেঘনাদের রথ ভেঙে ফেললেন আর সারথিকে টুকরো টুকরো করে ফেললেন। লক্ষণ মেঘনাদের উপর নানা প্রকার অস্ত্রশস্ত্র প্রহার করলেন। রাক্ষসের প্রাণটুকুই যেন বাকি রইল। রাবণ সুত মেঘনাদ মনে মনে ভাবল যে এখন তো প্রাণ সংকট উপস্থিত, এ আমার নিশ্চয়ই প্রাণ হরণ করবে। তখন সে বীরঘাতিনী শক্তিশেল প্রয়োগ করল। সেই তেজপুঞ্জ শক্তি গিয়ে লাগলো লক্ষণের বুকের উপর। শক্তিশালের আঘাতে লক্ষণ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। তখন মেঘনাদ নির্ভয় হয়ে তার কাছে গেল এবং মেঘনাদের মতো শতকোটি যোদ্ধা তাকে ওঠাচ্ছে, কিন্তু জগতের আধার শেষনাগ লক্ষণকে কেমন করে ওঠাবে? লজ্জিত হয়ে তারা সবাই চলে গেল। মহাদেব বলছেন, হে গিরিজা, প্রলয়ের সময় যার প্রধানল চতুর্দশ ভুবনকে মুহূর্তে জ্বালিয়ে ভস্ম করে দেয়, আর দেবতা মানুষ তথা সমস্ত বিশ্ব চরাচর জীব যার সেবা করে, যুদ্ধে তাকে কে জয় করতে পারে? আজ রামায়ণের লঙ্কাকাণ্ডের ১৩তম পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।